2023-24 ফুটবল সিজনটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে এবং তার সাথে সাথে ব্যালন ড'রের জন্য রেসটাও শেষ হয়ে গেছে। আজ আমরা এই ভিডিওতে goal.com তাদের ওয়েবসাইটে একটা ব্যালন ড'র টপ 10 পাওয়ার র্যাঙ্কিং লিস্ট প্রকাশ করেছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, এটা কোনো অফিসিয়াল র্যাঙ্কিং নয়, এটা জাস্ট একটা নিউজ আর্টিকেল। ব্যালন ড'রটা ফিফা র্যাঙ্কিংয়ের টপ 100-এ থাকা টিমের ক্যাপ্টেন এবং জার্নালিস্টদের ভোটিংয়ের মাধ্যমে দেওয়া হয়, তাই ভবিষ্যতে অফিসিয়াল র্যাঙ্কিংয়ের সাথে এই র্যাঙ্কিংটা নাও মিলতে পারে। মোটামুটি বলা যেতেই পারে এই ফুটবল সিজনের স্ট্যাট বিচার বিবেচনা করে র্যাঙ্কিংটা একটা অনুমান। এবার সরাসরি র্যাঙ্কিংয়ে আসি। 10 নম্বরে আছেন স্পেন এবং অ্যাথলেটিক ক্লাবের উইঙ্গার নিকো উইলিয়ামস। 2023-24 সিজনে তিনি মোট 11টি গোল করেছেন এবং 25টি অ্যাসিস্ট করেছেন। ইউরো 2024 কোপা দেল রে জিতেছেন। একটি জিনিস ভুলে গেলে চলবে না, ইউরো 2024-এর ফাইনালে তিনি গোলও পেয়েছেন। 9-এ আছেন ইংল্যান্ডের ফিল ফোদেন। ম্যানচেস্টার সিটির এই স্টার 2023-24 সিজনে টোটাল 28টি গোল এবং 12টি অ্যাসিস্ট করেছেন। প্রিমিয়ার লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং ইউরোপা সুপার কাপ জিতেছেন। প্রিমিয়ার লিগ সিজনটাতে তো এক কথায় অসাধারণ কাটিয়েছেন। কেভিন ডে ব্রুইনা ইনজুরিতে থাকাতে ফিল ফোদেন ম্যানচেস্টার সিটির জন্য স্টেপ আপ করেছিলেন, কিন্তু ইংল্যান্ডের জার্সিতে ইউরো 2024-এ নিজেকে ঠিক যেন তিনি খুঁজে পাননি। 8 নম্বরে আছেন ইংল্যান্ড ক্যাপ্টেন হ্যারি কেন। এই সিজনে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন, করেছেন 52টি গোল এবং 14টি অ্যাসিস্ট, কিন্তু প্রত্যেকবারের মতো এইবারেও তার কাছে কোনো ট্রফি নেই। ইভেন বায়ার্ন মিউনিখে হয়েও একটা সিঙ্গেল ডোমেস্টিক কাপও তিনি জিততে পারেননি। 7 নম্বরে আছেন কিলিয়ান এমবাপ্পে। তার ইন্ট্রোডাকশনের দরকার আছে বলে আমার মনে হয় না। 2023-24 সিজনে 52টি গোল এবং 21টি অ্যাসিস্ট করেছেন। পিএসজির হয়ে জিতেছেন লিগ 1, কোপা দে ফ্রান্স এবং ট্রফি দে চ্যাম্পিয়ন্স, কিন্তু ফ্রান্সের হয়ে ইউরো 2024-এ একেবারেই আউট অফ ফর্ম ছিলেন। 6-এ দ্য লেজেন্ড টনি ক্রুজ। সদ্য ফুটবল থেকে অবসর নেওয়া ক্রুজ তার শেষ সিজনে 1টি গোল এবং 12টি অ্যাসিস্ট করেছেন, কিন্তু তার ইম্প্যাক্টটা যে কী ছিল চ্যাম্পিয়ন লিগে, লা লিগা এবং সুপার কোপা দে স্পেন জেতানোতে রিয়াল মাদ্রিদকে, তা প্রত্যেক ফুটবল ভক্তর জানা কথা। 5 নম্বরে আছেন আর্জেন্টাইন লাউটারো মার্টিনেজ। ইন্টার মিলানের ক্যাপ্টেন 2023-24 সিজনে 35টি গোল এবং 8টি অ্যাসিস্ট করেছেন। ইন্টারের হয়ে সিরিয়া, সুপার কোপা ইটালিয়া জিতেছেন এবং আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা 2024 জিতেছেন। কোপার গোল্ডেন বুটও জিতেছেন লাউটারো মার্টিনেজ এবং ফাইনালে আর্জেন্টিনার জন্য একমাত্র জয়সূচক গোলটাও তিনি করেছেন। 4-এ আছেন ড্যানিয়েল কারবাহাল। ফুলব্যাক পজিশনে খেলা কারবাহাল এই সিজনে করেছেন 7টি গোল এবং 8টি অ্যাসিস্ট। স্পেনের হয়ে জিতেছেন ইউরো 2024, রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, সুপার কোপা দে স্পেন এবং চ্যাম্পিয়ন লিগ জিতেছেন ও চ্যাম্পিয়ন লিগ ফাইনালে গোলও পেয়েছেন। আমার পার্সোনালি মনে হয় ড্যানি কারবাহাল এইবারের ব্যালন ড'র জন্য যোগ্য একটা দাবিদার। এবার আমরা টপ 3-তে চলে আসি। 3 নম্বরে আছেন ইংল্যান্ডের জুড বেলিংহাম। 2023-24 সিজনে সবচেয়ে ভালো ক্লাচ প্লেয়ার হয়তো তিনি। এই সিজনে করেছেন 27টি গোল এবং 17টি অ্যাসিস্ট, জিতেছেন চ্যাম্পিয়ন লিগ, লা লিগা এবং সুপার কোপা দে স্পেন। শুধু রিয়াল মাদ্রিদের জন্য নয়, ইংল্যান্ডের হয়েও অনেকবার নিজের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি দিয়ে টিমের জন্য গেমটি বার করে আনতে পেরেছেন। 2-এ রিয়াল মাদ্রিদের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। 2023-24 সিজনে ভিনি 26টি গোল এবং 12টি অ্যাসিস্ট করেছেন। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন লিগ, লা লিগা, সুপার কোপা দে স্পেন জিতেছেন, করেছেন অনেক ইম্প্যাক্টফুল গোল। যদি ব্রাজিলের হয়ে কোপাতে আরও ভালো কিছু করতে পারতেন তাহলে আর কোনো ডিবেটই থাকতো না এই ব্যালন ড'রটার জন্য। 1 নম্বরে আছেন স্পেন এবং ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রড্রি। একটা হোল্ডিং মিডফিল্ডার হয়েও 2023-24 সিজনে করেছেন 12টি গোল এবং 15টি অ্যাসিস্ট। ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ ও ইউরোপা সুপার কাপ, স্পেনের জন্য ইউরো 2024-ও জিতেছেন। শুধু তাই নয়, ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023 এবং ইউরো 2024-এর বেস্ট প্লেয়ারও হয়েছেন রড্রি। তো বন্ধুরা, আজকের জন্য ব্যাস এতটাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।